জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ্ গীতা কথামৃত প্রতিনিয়ত আলোচনা করার প্রচেষ্টা করছি। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত ভগবানের কথা প্রত্যেকটি বার ব্রত উপবাস নির্দিষ্ট সময় পূরণ করার প্রচেষ্টা করি। কখনো কখনো হয়তো ভুল হয়ে যায় বিভিন্ন কাজের কারণে, কারণ আমাকে অনেকগুলি কাজের মধ্যে ইনভলভ থাকতে হয়। তো সেই কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আগের বারের একাদশীটি আমি দিতে পারিনি, অবশ্যই মাহাত্ম কথা আপনাদের দিয়েছিলাম, কিন্তু কোন দিন একাদশী করবেন, কী কী করবেন, কী কী নিষিদ্ধ তাহা দিতে পারিনি। এইবারের যে 2025 সালের বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী, অর্থাৎ এই একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী, এই বিস্তারিত আমরা ইতিমধ্যে প্রদান করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। অবশ্যই যারা পালন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আজকে এই কথার মধ্যে প্রবেশ করি। আজকে আমরা 13তম শ্লোক সম্পর্কে অগ্রসর হব, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এই দৈবাসুর সম্পদ বিভাগ যোগে ভগবান এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বললেন প্রত্যেকটি শ্লোকের মাধ্যমে, তা হচ্ছে দৈব, প্রথমে কয়েকটি শ্লোকের মধ্যে দৈব গুণযুক্ত ব্যক্তির স্বভাব, এরপরে অসুর সম্পদযুক্ত বা অসুর গুণযুক্ত ব্যক্তির স্বভাব, এবং তাহাদের যে সেই স্বভাব তাদেরকে কোন অভাবের কাছে টেনে আনে ভগবান বর্তমানে এই শ্লোকের মাধ্যমে কিন্তু আলোচনা করছেন, অর্থাৎ 13তম শ্লোকের মাধ্যমে। তো প্রথমে এর আগের শ্লোকে অর্থাৎ শুনলাম আমরা, অর্থাৎ 12তম শ্লোকে ভগবান বলছেন আশা পাশও বিনির্মুক্তা কামক্রোধ পরায়ণ, অর্থাৎ আশার যে পাশ, অর্থাৎ আশার যে বন্ধন তৈরি করে আমাদেরকে ক্রমবর্ধমান বেঁধে ফেলে কিসে না, কামক্রোধ পরায়ণ, কাম এবং ক্রোধকে হাতিয়ার করে। তার ফলস্বরূপ কি হয়, তার যে ফল ভগবত বিমুখ হয়ে আমরা আমাদের নিচ, অর্থাৎ আমরা নিম্নমার্গী হই। নিম্নমার্গী কোন বৃত্তিতে হই তার বর্ণনা করছেন ভগবান এই শ্লোকে। আমরা অত্যন্ত সূক্ষ্মভাবে কিন্তু এই শ্লোকটি আলোচনা করব, তাহলে আমরা বুঝতে পারবো। চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা শ্লোকটি শুনি, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। ভগবান এই 13তম শ্লোকে দৈবাসুর সম্পদ বিভাগ যোগের মধ্যে কি বলছেন, ভগবান বলছেন যে ইদামদ্য ময়া লব্ধ্যা মিমং প্রপ্সে মনোরথম ইদামস্তিদমপি মে ভবিষ্যাতি পুনর্ধনম। ভগবান বলছেন যে এই যে আশা পাস, তার দ্বারা কি হয় না, তারা মনে করে আমরা তো এই প্রকার ঈপ্সিত পেয়ে গেছি, অর্থাৎ এই প্রকার ধন তো পেয়ে গেছি, মনোবাসনা পোষণ করে এতে যে এইটা পেয়ে গেছি, নিশ্চিতভাবে আমি এইটা আরও পাবো, এর জন্য আমাকে যা প্রকার কর্ম করতে হয় আমি তাহা করতে রাজি। আমি তো আমার জীবনের প্রধান বিষয় পেয়ে গেছি, আমি জীবনের প্রধান বিষয় গিয়ে না অর্থ পেয়ে গেছি, সেই অর্থ আমি আরও যা চাই তাহা ইতিমধ্যে আমার কাছে এসে পৌঁছাবে, এবং তার জন্যে আমি যে কোনো পথে যেতে রাজি হই। এই লোভ কামক্রোধ পরায়ণ, এই যে দুই প্রকার রাস্তা খুলে যায় সঙ্গে সঙ্গে নরকের, কি কাম, আর যখনই কামের রাস্তা খুলে যায় তখন ক্রোধ, তারপরে লোভ, মোহ, মদ, মাৎসর্য, সমস্তগুলো একদম সোজা নরক পর্যন্ত নিয়ে চলে যায় জীবকে। তাই আমরা তো এই প্রকার ধন পেয়ে গেছি, এরপরে আমার আপাতত 2 কোটি প্রয়োজন ছিল, এরপরে আমার আরও 5 কোটি লাগবে, তাতে আমি যদি 10টা মানুষকে খুন করতে হয়, ওকে অপহরণ করতে হয়, তাতে আমি রাজি আছি। তো এই যে ইন্দ্রিয়ের বৃত্তিগুলিকে অসুরের মতো করে সাজিয়ে নেওয়া, এটি হচ্ছে অসুর সম্পদ। ভগবান কথার মাধ্যমে কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে এই কথা বর্ণনা করলেন। আমরা এই কথা নিত্য নিরন্তর শোনার প্রচেষ্টা করি, এবং আশা করি এই শ্লোকের যে ভগবান অর্থ বলেছেন তা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আমার মতো অধম জীবের দ্বারা ভগবানের কথামৃত বলা বা বোঝানো সম্ভব নয়। আপনারা অনেক ভালো থাকবেন, কৃপা করবেন, অবশ্যই সঙ্গে জুড়ে থাকুন প্রতিনিয়ত শ্রীমদ্ ভগবদ্গীতা ও প্রত্যেকটি বার ব্রত উপবাস নির্দিষ্ট সময় প্রাপ্ত করার জন্য। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।